ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी एवं स्वामी विवेकानंद जी के प्रणाम जानिए আর আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথাটা আরম্ভ করছি। স্বামীজি যখন আমেরিকা গিয়েছিলেন তখন একবার বলেছিলেন, ইন আমেরিকা আই হ্যাড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেম্পটেশনস অফ মাই লাইফ। আমার জীবনের সবথেকে বড় প্রলোভন আমি আমেরিকায় পেয়েছি। তো একজন বুড়ি মহিলা ছিলেন যার বাড়িতে উনি তখন থাকছিলেন। উনি জিজ্ঞেস করলেন, মে আই নো স্বামী হু ইজ দ্যাট লেডি? আপনি কি বলতে পারেন সে মহিলাটি কে? তখন স্বামীজি হেসে বলছেন, ও ইট ইজ নট এ লেডি, ইট ইজ নট এ উমেন, ইট ইজ দি পাওয়ার অফ অর্গানাইজেশন। স্বামীজি ওখানে আমেরিকায় এই আমেরিকান বাসীদের এই একটা যে ওদের বিশিষ্টতা, অর্গানাইজিং ক্যাপাবিলিটি, সেটা দিয়ে খুবই ইমপ্রেসড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। আর ওই জন্য উনি যখন আমেরিকা থেকে ফিরলেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথাটা মনে রাখে, শিব জ্ঞানে জীব সেবা, এই মনে রেখে উনি অর্গানাইজেশন স্টার্ট করলেন। নাম দিলেন রামকৃষ্ণ মিশন। নিজের নাম দিলেন না, ঠাকুর নিজে গুরুদেবের নাম দিলেন। এবং এই রামকৃষ্ণ মিশনের স্থাপনা হলো এজ এন অ্যাসোসিয়েশন 1 মে 1897 বলরাম মন্দিরে। আপনারা জানেন বলরাম বসু দিয়ে উনি পরম ভক্ত ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের। আর কত সাধুরা ওনার বাড়িতে থেকেছে। আর শ্রী রামকৃষ্ণ দেব 100 থেকে বেশি বার ওই বাড়িতে গেছেন। বলরাম বসু বাড়িটা ঠাকুর নিজেই বলছেন এটা পবিত্র, ওখানকার অন্নও পবিত্র, বলরামের অন্ন পবিত্র, কিন্তু ওটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তারপরে প্রসাদ পাওয়া যায়। এবং ওরা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন, বলরাম বসুর পুরো পরিবার। সুতরাং ঠাকুর অনেকবার গেছেন, 100 থেকে বেশি বার গেছেন। রাজা মহারাজ অনেকবার থাকতেন। আর ওই বলরাম ভবনে 1 মে 1897 স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্টার্ট করলেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রামকৃষ্ণ মিশনের প্রাসঙ্গিকতা। তো প্রাসঙ্গিকতার কথাটা বলার আগে আমরা দেখব প্রথম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্টার্ট করলেন কেন, এটা আমাদের দেখতে হবে। তো রামকৃষ্ণ মিশনের যে আরম্ভ করার পিছনে স্বামীজির কি ভাবনা ছিল, কি উদ্দেশ্য ছিল, কি ওনার তখন মনের মধ্যে যোজনা ছিল, প্ল্যানিং ছিল, এই সবগুলো খুব ভালোভাবে আমরা জানতে পারি যখন আমরা একটা চিঠি পড়ি, স্বামীজির লেটার। স্বামীজির একটা চিঠি যেটা উনি আলমোড়া থেকে লিখেছিলেন মিস মেরি হেলকে। আপনারা জানেন কি স্বামীজি যখন আমেরিকায় ছিলেন কিভাবে মিসেস হেল ওনাকে পার্লামেন্টারি রিলিজেন্সে নিয়ে গেছিলেন, যখন উনি কিছু জানতেন না, অ্যাড্রেস হারিয়ে ফেলেছিলেন। তারপরে ওনার বাড়িতে থাকতেন। ইট ওয়াজ অলমোস্ট লাইক এ হেডকোয়ার্টার অফ স্বামীজি ইন আমেরিকা। তো মিসেস হেলের বাড়িতেই মিসেস হেলের যে মেয়েগুলো আর আর ওর নিসেস অ্যান্ড ডটার্স, এরকম 4 জন ছিল। 4 হেল সিস্টার্স স্বামীজি বলতেন। তো মিস মেরি হেলকে স্বামীজি অনেক চিঠি দিয়েছেন।
কিন্তু স্বামীজি তো চিঠি প্রচুর দিয়েছেন, এসবগুলো নতুন বই একটা বেরিয়েছে এখন অদ্বৈত আশ্রম থেকে, খুব ভালো বই বেরিয়েছে, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। 4 বড় বড় ভলিউম আছে, সুন্দরভাবে সাজানো আছে, যত চিঠি আজ পর্যন্ত পাওয়া গেছে সবগুলো খুব ভালোভাবে সাজিয়ে সেজে গুজে আর খুব ভালোভাবে তখন তথ্য দিয়ে সবকিছু রেফারেন্স দিয়ে ওই লেটার্স অফ স্বামী বিবেকানন্দ বই বেরিয়েছে। তার মধ্যে একটা চিঠি পাবেন, স্বামীজি লিখছেন মিস মেরি হেলকে, আলমোড়া থেকে, 9th of July 1897, মানে আমেরিকা থেকে ফিরবার পরে পথে ফিরবার পরে। তো কি লিখছেন স্বামীজি? লিখছেন, মাই ডিয়ার মেরি, I had to talk a lot about myself because I owed that to you. Now I feel my task is done. At the most, 3 or 4 years of life is left behind. I never wanted earthly enjoyments. I've lost all wish for my salvation. I must see my machine in strong working order, and knowing for sure that I put in a river for the good of humanity, which no power can yet drive back. At least in India, I will sleep without caring what will be next. And may I be born again and again and suffer thousands of miseries, so that I may worship the only God that exists, the only God that I believe in, the sum total of all souls, and above all, my God the wicked, my God the miserable, my God the poor of all races, of all species, is the special object of my worship. কি কথা! স্বামীজির হৃদয়টা দেখুন কি রকম, স্বামীজির হৃদয়। এরকম কোন সন্তকে আপনি পাবেন না যিনি বলেছেন, দুঃখী নারায়ণের কথা বলেছেন, পাপী নারায়ণ। উনি বলছেন মাই গড দ্য উইকেড, আমি পাপী নারায়ণ সেবার জন্য বারে বারে জন্ম নিতে চাই, হাজার হাজার জন্ম নিতে চাই। কি রকম হৃদয় স্বামীজির! তো ওই যে চিঠিটা খুবই ইম্পর্টেন্ট চিঠি, যেহেতু খুবই ইম্পর্টেন্ট সুতরাং ওর বাংলাটাও জানা দরকার। তো স্বামীজি লিখছেন 9 জুলাই 1897 আলমোড়া থেকে, মিস মেরি হেলকে, আমাকে আমার নিজের সম্বন্ধে অনেক কথা বলতে হলো, কারণ তোমাদের কাছে না বললে যেন আমার কর্তব্য শেষ হতো না। আমি বুঝতে পারছি আমার কাজ শেষ হয়েছে। বলুন 1897 লিখছেন উনি, আর 1902 ওনার শরীর গেল, 5 বছর আগেই বলছেন, তখন ওনার বয়স তো 34 ইয়ার্স। তখন বলছেন আমার কাজ শেষ হলো, জোর 3-4 বছর জীবন অবশিষ্ট আছে। বলুন, আর সত্যি সত্যি 5 বছরের মধ্যে উনি চলে গেলেন। তখনই বলে দিয়েছিলেন 1897 জোর 3-4 বছর আছে, জোর 3-4 বছর জীবন অবশিষ্ট আছে, আমার নিজের মুক্তির ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে। কি রকম হৃদয়! আমার নিজের মুক্তির ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে, আমি সাংসারিক সুখের প্রার্থনা কখনো করিনি। আমি দেখতে চাই যে আমার যন্ত্রটা বেশ প্রবল ভাবে চালু হয়ে গেছে, আর এটা যখন নিশ্চয়ই বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণের অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমোবো। তার মানে রামকৃষ্ণ মিশনকে মেশিন বলছেন, knowing for sure that I put in a lever for the good of humanity, a machine for the good of humanity। তো এই যন্ত্রটা উনি চালিয়ে চলে গেলেন। এক যন্ত্র বলছেন রামকৃষ্ণ মিশন, ওটা হচ্ছে যন্ত্র, মেশিন ফর এলিভেটিং দ্য মাসেস। স্বামীজি নিজে ওটা স্টার্ট করেছেন কিসের জন্য? এই তাপী নারায়ণ, দুঃখী নারায়ণ, পাপী নারায়ণ, ওদের সেবার জন্য। এটা স্বামীজি লিখছেন, এটা ওনার মনের কথা, হৃদয়ের কথা বলছেন। আর এটা যখন নিশ্চয় বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমোবো। আর নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাস করি, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি।
सहस्त्र যন্ত্রণা ভোগ করি, আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতি দরিদ্র নারায়ণ এরাই বিশেষভাবে আমার আরাধ্য। কি হৃদয়, কি রকম হৃদয় স্বামীজির! বলছেন পাপী নারায়ণের জন্য আমি বারে বারে জন্ম নিতে চাই, সহস্র কষ্ট আমি পেতে চাই, আমি নিজের মুক্তি চাই না। কে বলবে? এই হচ্ছে স্বামীজির ভাবনা। আর এই ভাবনা দিয়ে উনি এই যন্ত্রটা, রামকৃষ্ণ মিশন হলো স্বামীজির যন্ত্র, এটা উনি স্টার্ট করেছেন নিজে। স্বামীজি নিজের এই ভাবনাকে কাজে পরিণত করবার জন্য। So Ramakrishna Mission is one of the channels through which Swamiji's message is rolling off. স্বামীজি যে আদর্শটা রেখেছিলেন, যেটা চেয়েছিলেন, সেইগুলো রামকৃষ্ণ মিশনের মাধ্যমে উনি কার্যে প্রতিফলিত করছেন। তো ওই জন্য এই রামকৃষ্ণ মিশনের যখন উনি স্টার্ট করেছেন, তখন এই ভাবনাগুলো ওনার মধ্যে ছিল। আর আরেকটা জিনিস আমরা পাই কি এরিক হ্যামন্ডকে স্বামীজি বলেছিলেন, it may be that I shall find it good to get outside of this body, to cast it off like a disused garment, but I shall not cease to work. I shall inspire men everywhere until the world shall know that it is one with God. স্বামীজি বলছেন এমন হতে পারে এই আমার দেহটাকে আমি পুরনো বস্ত্রের মতো ত্যাগ করে দিতে পারি, কিন্তু আমি কাজ বন্ধ করব না, কোনো কালে বন্ধ করব না। I will not cease to work. I shall inspire men everywhere. আমি প্রেরণা দিতে থাকব সারা জগৎকে। যতক্ষণ না এই পৃথিবীতে একজনও আছে যে দিব্যতা পেতে পারেনি, যে এখনো দিব্য হতে পারেনি, যে নিজের দিব্যতাকে অভিব্যক্ত করতে পারেনি, যে এখনো মুক্ত হয়নি, তার জন্য আমি বারে বারে জন্ম নেব আর আমি অবিরত কাজ করতে থাকব। এই স্বামীজির স্পিরিট হচ্ছে। তো স্বামীজি কি চেয়েছিলেন? স্বামীজি চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ওনার যে ভাবনাগুলো, ওনার যে কাজগুলো উনি কাজে পরিণত করবেন ওনার যে ভাবনাগুলি। আর ওনার ভাবনা কি আছে? যতক্ষণ না পৃথিবীতে একজনও আছে যার ভগবান লাভ হয়নি, যার মুক্তি লাভ হয়নি, যে এখনো কষ্টে আছে, ততদিন উনি অবিরত কাজ করতে থাকবেন। তার মানে রামকৃষ্ণ মিশনের কাজ কখন শেষ হবে? যখন সর্বমুক্তি হয়ে যাবে, সারা জগতের সকলেই, সমস্ত জগতের প্রত্যেক লোক যখন মুক্তি পেয়ে যাবে, সব রকমের কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে, যখন ওই দিব্যতা পেয়ে যাবে, তখন এই কাজটা শেষ হবে। তার মানে যতক্ষণ না এটা হচ্ছে, Ramakrishna Mission will be relevant. So Ramakrishna Mission was relevant yesterday, it is relevant very much today, and it will be relevant tomorrow, till a single soul has not manifested his divinity or her divinity. তো রামকৃষ্ণ মিশন প্রাসঙ্গিক থাকবে। কত বছর থাকবে? যতক্ষণ প্রত্যেক মনুষ্য, স্ত্রী হোক পুরুষ হোক, দিব্য হয়ে যাচ্ছে, মুক্তি লাভ করে নিচ্ছে, কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে প্রত্যেকেরই, তখন গিয়ে রামকৃষ্ণ মিশনের কাজটা বন্ধ হবে। ততক্ষণ ওই রামকৃষ্ণ মিশন উইল বি রেলিভেন্ট। তো স্বামীজি উইল বি রেলিভেন্ট, আর যত বছর স্বামীজি রেলিভেন্ট থাকবেন, ততকাল রামকৃষ্ণ মিশনও রেলিভেন্ট থাকবেন। আজকে স্বামীজির সন্দেশটা খুবই রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক। আর রামকৃষ্ণ মিশনের
ওই জন্য রামকৃষ্ণ মিশনও খুব প্রাসঙ্গিক। বিশেষ আজকে যে সিচুয়েশন আছে, এটা যখন আমরা দেখছি, দু রকম সিচুয়েশন। একটা হচ্ছে বিশ্বে শান্তি নেই, কখন বিশ্বযুদ্ধ হবে আমরা জানি না, এবং এই যে যুদ্ধ হচ্ছে তার মধ্যে শুধু পলিটিক্যাল ফোর্সেস আছে তা নয়, তার মধ্যে অনেক ফোর্সেস কাজ করছে। তার মধ্যে একটা ফোর্স হচ্ছে এই ধর্মান্ধতা, গোড়ামি, ধর্মের গোড়ামি। সেই জন্য স্যামুয়েল পি হান্টিংটন উনি একটা বই লিখেছেন, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস অ্যান্ড রিমেকিং অফ এ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে উনি বলছেন মোস্ট অফ দ্য ওয়ার্স for last 50 years which have been fought were not between countries, they were clash of civilizations, they were clashes of faiths। যে লাস্ট 50 বছর ধরে যে ছোট বড় যুদ্ধগুলো হয়েছে, তার পিছনে শুধু পলিটিক্যাল ফোর্সেস নয়, ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আছে। এই যে মান্যতা আছে, এই গোড়ামি যে আছে, সেটার জন্য এইসব অশান্তি হচ্ছে সারা জগতে। সুতরাং এই সলিউশনটা কি? সলিউশনটা একই হচ্ছে, শ্রী রামকৃষ্ণ দেব নিজের জীবনের প্রয়োগশালা ল্যাবরেটরিতে বিভিন্ন ধর্মের পথ দিয়ে, বিভিন্ন সম্প্রদায়ের পথ দিয়ে সাধনা করে উনি প্রমাণিত করে দিলেন যে সব যত ধর্ম সব একই পরম সত্যের দিকে যাচ্ছে। ওই সত্যের নাম আলাদা হতে পারে, আর সেটা নাম দিয়েছেন উনি যত মত তত পথ। এটা কবে বলেছেন? এক্সপেরিমেন্ট করে বলেছেন, নিজের জীবনে এক্সপেরিমেন্ট করেছেন। আর এক্সাম্পল দিচ্ছেন, এক পুকুরে 4 ঘাট আছে, হিন্দু গিয়ে বলছে আমি জল নিয়ে এলাম, কিন্তু মুসলমান গিয়ে বলছে না না, আরেক দিক থেকে যাচ্ছে বলছে না না আমি তো পানি নিয়ে এলাম। আর খ্রিস্টান গিয়ে বলছে না না আমি তো ওয়াটার নিয়ে এলাম। আরেকজন গিয়ে বলছে না আমি তো অ্যাকোয়া নিয়ে এলাম। কেন তোমরা ঝগড়া করছো, ফাইট করছো কেন? ওরই নাম জল, ওরই নাম ওয়াটার, ওরই নাম পানি, ওর নাম অ্যাকোয়া। আর সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করলে বলবে ওরা H2O আছে, না H2O আছে, ওর নাম H2O, নাম যেটা দিয়ে দাও, আলটিমেটলি একই সত্য আছে। আল্লাহ বলো, গড বলো, ঈশা বলো, মুসা বলো, যা কিছু নাম আলাদা আছে, কিন্তু পরম সত্য এক। আর তাকে পাওয়ার মার্গ অনেক আছে, যে যার পথ দিয়ে যে যেতে পারে, কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। এই যে কথাটা আজকে খুব দরকার আছে। কেন? এই ধর্মের নামে অনেক অশান্তি হচ্ছে আমাদের দেশে। এখন তো আপনারা জানেন কিরকম হচ্ছে, বেঙ্গলে হচ্ছে, ভারতে হচ্ছে, আর পাশের দেশে হচ্ছে, আর তারা জগতে হচ্ছে। বিভিন্ন ধর্মের মধ্যে যে গোড়ামির জন্য কত হিংসা হচ্ছে, এখন কত মারামারি হচ্ছে, দাঙ্গা হচ্ছে। এই কেন? কেন আমরা শ্রী রামকৃষ্ণ দেবের এই উপদেশটা নিয়ে নিই। আর রামকৃষ্ণ মিশন যখন স্টার্ট করেছিলেন স্বামী বিবেকানন্দ, তখন উনি বলেছিলেন যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বলেছিলেন, ওখানে যারা মেম্বারশিপ আছে সে মেম্বারশিপ ফর্ম যখন ভরতে হবে, তো মেম্বারশিপ ফর্মে উনি বলে দিয়েছিলেন যে যারা भी মেম্বার হবে তারা ওদের রিটার্নে দিতে হবে দ্যাট আমি শ্রী রামকৃষ্ণ দেবকে আমি শ্রদ্ধা করি, এবং ওনার যে উপদেশ, কে সর্বধর্ম সমন্বয়ের যে উপদেশ আছে, কি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, কোনো ধর্মকে, কোনো ভগবানকে ঘৃণা করতে হবে না, সব দেবী দেবতা ওই একই পরমেশ্বরের রূপ। এই যে কথাটা আমি মেনে নিচ্ছি, এরকম করে ডিক্লারেশন দিতে হবে যদি কেউ রামকৃষ্ণ মিশন মেম্বার হতে চায়। ওই জন্য যে কনস্টিটিউশন লিখেছিলেন স্বামীজি, কখন লিখেছিলেন? 1897-এ লিখেছিলেন। ওইটা যখন ইউনেস্কো ডাইরেক্টর জেনারেল ডক্টর ফেডরিকো মেয়ার উনি যখন দেখলেন তো আশ্চর্যচকিত হয়ে গেলেন, খুব আশ্চর্য পড়ে গেলেন। যখন 1993-তে 1993
শিকাগো পার্লামেন্ট ওয়ার্ল্ড রিলিজনের সেন্টারি যখন হচ্ছিল, তখন ইউনেস্কো হেডকোয়ার্টার্স প্যারিসেও এই শতাব্দীটা সেলিব্রেট হলো, সেন্টেনারি অফ স্বামী বিবেকানন্দ পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্ল্ড পার্লামেন্ট রিলিজন ইন শিকাগো। তখন জিজ্ঞেস করা হলো কেন ইউনেস্কো কেন সেলিব্রেট করছে? তখন ডক্টর ফেডরিকো মেয়ের বলল, স্বামীজি যে মেসেজটা দিয়েছিলেন ওয়ার্ল্ড পার্লামেন্ট রিলিজনে, যেখানে উনি বলেছিলেন we do not believe only in toleration, we accept all religions as equally true, সেটা আজকে খুবই দরকার আমাদের। আজকে সারা জগতে অশান্তি হচ্ছে যেহেতু আমরা স্বামীজির সন্দেশটাতে নিচ্ছি না। তো আজকে স্বামীজি যে মেসেজটা দিয়েছিলেন শিকাগো পার্লামেন্ট রিলিজন, সেটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যার জন্য ইউনেস্কো নিজের হেডকোয়ার্টারে এটা সেলিব্রেশন পালন করছে। তারপরে ডক্টর ফেডরিকো মেয়ের বলছেন, I was indeed astonished by the constitution drawn up by Swami Vivekanand, because it was strikingly so much similar to the constitution drawn up by UNESCO in 1947. কত আগে, what a visionary he was. He was walking 50 years ahead. আমরা ইউনেস্কোর যে কনস্টিটিউশন যে কথাগুলি লিখছি, গরিবদের সেবা করতে হবে, প্রত্যেক ধর্মের প্রতি আদরের ভাবনা রাখতে হবে, ওদের রেসপেক্ট দিতে হবে প্রত্যেক রিলিজনকে, এই যা যা কথা, আন্ডার প্রিভিলেজ লোকগুলোকে হিউম্যান রাইটস দিতে হবে, ওদের সেবা করতে হবে, এই যা যা কথাগুলি আমরা ইউনেস্কো 1947 কনস্টিটিউশন লিখেছি, এক্স্যাক্টলি সিমিলার কনস্টিটিউশন রামকৃষ্ণ মিশনের আমি দেখলাম স্বামী বিবেকানন্দ কত বছর আগে সে লিখে গেছেন। I was indeed struck. What a wonderful thing. স্বামীজি কত বড় ভিশনারি ছিলেন। তো উনি ঈশ্বর ধর্মের কথা, যে ঠাকুরের কথাটা, সেটা উনি বলেছেন রামকৃষ্ণ মিশনের। আর সেই জন্য রামকৃষ্ণ মিশন আমরা ইন্টারফেথ কনফারেন্স করছি, এসব কনফারেন্স তো করছি, কিন্তু তাছাড়া আমাদের আশ্রমে আমরা সব দেবী দেবতাদেরকে আমরা রেসপেক্ট দিচ্ছি। আমরা শিবযাত্রী যাপন করি সারা রাত, কৃষ্ণ জন্মাষ্টমী যাপন করি, রামনবমীও করি, এমনকি বুদ্ধদেবের জন্মতিথি পালন হয়, মহাবীরের পালন হয়, রামচন্দ্রজি কৃষ্ণ ভগবান সকলেরই করি, ক্রিসমাস ইভও সেলিব্রেট হয়। তো প্রত্যেক ধর্মকে আমরা রেসপেক্ট করছি, এটা আজকে খুবই দরকার। ধর্মের জন্য যে মারামারি যে হচ্ছে, সেটা বন্ধ যদি করতে হয়, হিংসা বন্ধ করতে হয়, আর বিশ্বে যদি শান্তি আনতে হবে, তো এটার জন্য যে স্বামীজি ঠাকুর মা স্বামীজি যে কথা বলেছিলেন, রামকৃষ্ণ মিশনের যা এইম হলো দ্যাট হারমোনি অফ রিলিজনস, সর্বধর্ম সমন্বয়, এটা যদি না আসে তাহলে বিশ্ব শান্তি আসবে না। এই বড় প্রবলেম হচ্ছে আজকে। ওই জন্য রামকৃষ্ণ মিশন ইজ ভেরি রেলিভেন্ট। যখন সবাই নিজের নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর শুধু তাই নয়, তার জন্য ওরা হিংসাও এখন করছে। দে আর গোয়িং ফর ভায়োলেন্স, দে আর গোয়িং ফর ওয়ার, ফাইটিং। এই সময়ে রামকৃষ্ণ মিশনের রেলেভেন্স হচ্ছে না, we believe in universal acceptance, not only universal tolerance. We believe in universal love. একম সদ্বিপ্রা বোধা বদন্তি বসুধৈব কুটুম্বকম। এই যে ভারতের মূল্যগুলো আছে, যেটা রামকৃষ্ণ মিশন এটা ধরে রেখেছে, স্বামীজি ঠাকুর মা নিজের জীবনে এটা দেখিয়ে দিয়েছেন, সেটা দিয়ে রামকৃষ্ণ মিশন ধরে রেখেছে। এই একটা প্রবলেম হলো ওয়ার্ল্ড পিস, আর একটা প্রবলেম হলো মেন্টাল পিস, মনের মধ্যে শান্তি নেই, সবাই টেনশনের মধ্যে রয়েছে। কারুকে জিজ্ঞেস করো কেমন আছো, ভালো আছি, তারপরে কোনো প্রবলেম, আরে প্রবলেম এত আছে কম্পিউটার ফিল হবে না, সবারই অনেক রকম প্রবলেম আছে, সবাই টেনশনে আছে, মনে শান্তি নেই। এই মনের শান্তি, একটা হলো বিশ্ব শান্তি প্রবলেম হলো, আর একটা হলো প্রবলেম মনের শান্তি। মনের শান্তি নাই। এই মনের শান্তির জন্য
স্বামীজি যা বলেছিলেন সেটাই রামকৃষ্ণ মিশন দিতে চেষ্টা করছে। তো স্বামীজি কি বললেন? স্বামীজির মনের শান্তির জন্য এই যে শিকাগো ধর্মসভাতে উনি ওদের মনে শান্তি ছিল না, সেখানে বেদান্তের অমৃত উনি দিয়েছেন ওদেরকে, যে অমৃতের আজকে আমরাও আমরাও নিতে চাই, আমাদেরও নিতে হবে। ওই জন্য এলিনার স্টার্ক লিখেছিল নিজের বইতে দ্য গিফট আনওপেন্ড, সেখানে বলছে স্বামীজি আমাদের আজকে যত যুবকরা যুবতীরা এরকম করে সুসাইড করছে, সিজনোফ্রেনিক পেশেন্ট হয়ে যাচ্ছে, মেন্টাল পিস ওদের নাই, ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে, সুসাইড করছে, কেন? এই জন্য কি স্বামী বিবেকানন্দ যে একটা গিফট দিয়েছিলেন, সেই গিফট আমরা ওপেনিং করিনি। তো স্বামীজি যখন 1893-তে এসেছিলেন, এলিনার স্টার্ক বলছেন, তখন উনি গিফট দিয়েছিলেন। কোন গিফট? 4 যোগের গিফট, রাজযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ উপরে বক্তৃতা দিয়েছিলেন, আর বেদান্তের অমৃত দিয়েছিলেন। আর সেটা ওই যে গিফট দিয়েছিলেন সেটা আমরা খুলিনি। নাও ইট ইজ হাই টাইম উই শুড ওপেন দ্যাট গিফট। খুব ভালো উনি কথা বলেছেন, দ্যাট Columbus discovered the soil of America, but Vivekananda discovered the soul of America. আর এই জন্য বলছেন আমেরিকাতে এখন স্বামী বিবেকানন্দের সন্দেশটা নিয়ে আমাদের এগুতে হবে, এবং উনি যে গিফট দিয়েছেন সেটা নিতে হবে, 4 যুগের সমন্বয় করে আমাদের এই বেদান্তের অমৃত নিতে হবে। আমাদের ভারতবর্ষেও সারা জগতে এটা দরকার, শুধু আমেরিকাতে নয়, আমাদের দরকার। আমরাও মনের শান্তি চাই, তাহলে আমাদেরও অমৃতের বেদান্তের অমৃত আমরা পেতে হবে। স্বামীজি তখন ওখানে শিকাগো ধর্মসভায় বলেছিলেন, শ্বেতাশ্বেত উপনিষদের শ্লোকটা বলেছিলেন, শৃण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्थुः वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्य पंथा विदितयनाय। আমি ওই মহাপুরুষকে দেখেছি যিনি সব কষ্ট থেকে, যত দুঃখ কষ্ট থেকে পড়ে আছে। আর তারপরে উনি বলছেন, আমেরিকাবাসী brothers and sisters, dear sisters and brothers of America, let me call you by this sweet name, Amritasa Putra. আমেরিকান ভগিনী আর ভাই বন্ধু, আমি আপনাকে ওই নামে বলতে চাই, ওই নামে ডাকতে চাই। কি নাম? অমৃতস্য পুত্রাহ। Ye, the children of immortal bliss, holy and perfect beings, ye divinities and our sinners, it is a sin to call a man so. It is a standing liable on human nature. Come up, O lions, and shake off the delusion that you are sheep. Your souls immortal, spirits free, blessed and eternal. Ye are not matter, ye are not bodies. Matter is a servant, not ye the servant of matter. অমৃতের সন্তান বেদান্ত কখনো পাপের কথা স্বীকার করে না, কিন্তু বলে কোনোদিন পাপের কথা স্বীকার করে না, ভুলের কথা স্বীকার করে। সব থেকে বড় হবে ভুল তুমি কবে করছো? কখন করছো? যখন তুমি বলছো আমি পাপী, আমি দুর্বল, আমি নির্বল। না না না, তো তুমি কে? তুমি পাপী নয়, তুমি নির্বল নেই, তুমি দুর্বল। তুমি কে? তত্ত্বমসি, তুমি সেই অমৃতের সন্তান। ইউ আর দ্য চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। তুমি সিংহ, তুমি ভেড়া নয়। এই সুন্দর কথা গল্প বলেছিলেন স্বামীজি সেখানে, সিংহের আর ভেড়ার গল্প বলেছিলেন। এই বলে বুঝিয়েছিলেন যে তোমরা সিংহ, ভেড়া নয়। মনে রাখবে তোমাদের ভিতরে এই আত্মার অনন্ত শক্তি রয়েছে। তুমি অমৃতের সন্তান, তুমি পাপী নয়, তুমি দুর্বল নেই, তুমি নির্বল নয়। এই কথাটা উনি বলেছিলেন, সেটা আজকে এই বেদান্তের অমৃতটা আমাদেরও খুব দরকার, এই দেশেও খুব দরকার। তো রামকৃষ্ণ মিশনের এই সন্দেশটা কি হলো? ডিভিনিটি। এইটাই ডিভিনিটির মেসেজটা, যে স্বামীজির সন্দেশটা, সেটা উনি আমেরিকা যে দিয়েছেন সেটা আজ দরকার আছে। প্রত্যেক জায়গায় স্বামীজি বলেছেন ইউ আর ডিভাইন, ইউ আর ডিভাইন। একজন মহিলা, আমেরিকান মহিলা বলছেন, স্বামী ইউ আর ট্রাইং টু হিপনোটাইজ আস, অলওয়েজ টেলিং ইউ আর ডিভাইন, ইউ আর ডিভাইন, ইউ আর ডিভাইন। স্বামীজি আপনারা আমাদেরকে হিপনোটাইজ করছেন, সবসময় বলছেন তোমরা দিব্য, তোমরা দিব্য, তোমরা দিব্য, ডিভাইন ডিভাইন ডিভাইন। আপনারা আমাকে হিপনোটাইজ করছেন।
তখন স্বামীজি হেসে বললেন, ম্যাডাম আই এম নট ট্রাইং টু হিপনোটাইজ ইউ, আই এম ট্রাইং টু ডিহিপনোটাইজ ইউ। বলে আমি হিপনোটাইজ করছি না, ডিহিপনোটাইজ করছি। কেন? অলরেডি তোমরা হিপনোটাইজ হয়ে গেছো। আমি পাপি, আমি পাপি, আমি পাপি বলতে 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 হিপনোটাইজ হয়ে গেছো। আমি ডিহিপনোটাইজ করছি। আর ডিহিপনোটাইজ বলছি কেন? বিকজ ইউ আর ডিভাইন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ট্রুথ, ইউ আর ডিভাইন, দ্যাট ইজ দ্য সেকেন্ড ট্রুথ, ইউ আর ডিভাইন, দ্যাট ইজ দ্য লাস্ট ট্রুথ। তোমরা দিব্য, এটা হলো প্রথম সত্য। তোমরা দিব্য, এটা হলো দ্বিতীয় সত্য। তোমরা দিব্য, সেটা হলো অন্তিম সত্য। এটাই হলো সত্য। এটা মিথ্যা কথা নয়, এটা সত্য, এম্পরর সত্য। যে তোমাদের মধ্যে সেই দিব্য শক্তি রয়েছে, দিব্য আত্মা রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, তোমাদের মধ্যেও রয়েছে। এটা শুধু মনে রাখতে হবে। এবং জীবনের উদ্দেশ্য হলো এই আত্মার শক্তিকে জাগৃত করা। এই আত্মার শক্তিকে জাগৃত কেমন করে হবে? তার জন্য চারটে পথ আছে: রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ আর কর্মযোগ। রাজযোগ হলো यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि। আর জ্ঞান হলো, জ্ঞান যোগ হলো শ্রবণ মনন নিধিধ্যাসন। আর ভক্তি যোগ হলো প্রার্থনা মন্ত্র জপ। আর কর্মযোগ হলো নিঃস্বার্থ সেবা। এই চার যোগটা যদি আমরা চার যোগের পালন করি আমাদের দৈনিক জীবনে, তখন আমরা দৈনিক জীবনেও সুখ শান্তি পাবো, আর শাশ্বত সুখ শাশ্বত শান্তি পাবো। কেন? ভিতরে দিব্যতা রয়েছে, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। আমরা এখন বুঝতে পারছি না কিসের জন্য? কেন? একটা পর্দা এসে গেছে। তো कबीर बोलेছিলেন, मोको कहा तू ढूंढे बंदे, मैं तो तेरे पास में, खोजोगे तो अभी मिलूंगा पल भर की तलाश में। আরে শান্তি তো ভিতরেই রয়েছে, আমরা আমরা খুঁজছি বাইরে। লেটেস্ট মডেল কারে, লেটেস্ট মডেল মোবাইলে, লেটেস্ট মডেল হাউস বাড়িতে, লেটেস্ট মডেল ড্রেসে, সব খুঁজছি বাইরে। কিন্তু শাশ্বত সুখ শাশ্বত শান্তির স্রোত ভিতরে রয়েছে, আর আমরা বাইরে খুঁজছি, জন্য পাচ্ছি না। তো সেই জন্য বলছেন কবির, মোको कहा तो ढूंढे बंदे, मैं तो तेरे पास में, खोजोगे तभी मिलूंगा पल भर की तलाश में। এখনই পেয়ে যাবে, ভিতরেই আছে। তো আমরা ওটা পারছি না কেন? আমরা ওটা বুঝতে পারছি না কেন? কেন? একটা অজ্ঞানের পর্দা চলে এসছে। সেই জন্য কবির বলছেন, ঘুंघट का पट खोल रे तो ही पिया मिलेंगे, कटुक वचन मत बोल रे तो ही पिया मिलेंगे। এই পর্দাটা ছেড়ে দিতে হবে, পর্দাটা দূর করতে হবে। তো পর্দা কেমন করে দূর হবে? ওই জন্য চারটি উপায় বললেন স্বামীজি: রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। তো সেটার জন্য স্বামীজি যখন রামকৃষ্ণ মিশনের এমব্লেম তৈরি করলেন, নিজেই ডিজাইন তৈরি করলেন। উনি বলেছিলেন একটা যে কোনো, এটা হলো রেজিস্টার্ড সিম্বল। প্রত্যেক সংস্থা যখন রেজিস্টার্ড হয় তার একটা রেজিস্টার্ড সিম্বল থাকতে হবে। তো রেজিস্টার্ড সিম্বল স্বামীজি বলছেন এইরকম হওয়া চাই যাতে পুরো রামকৃষ্ণ মিশনের যে উদ্দেশ্যটা আর রামকৃষ্ণ মিশনের যে মোটো, সেগুলো সব ক্লিয়ার হয়ে যায়, দেখলেই বোঝা যায় ওই মোটো। তো উনি নিজেই রামকৃষ্ণ মিশনের প্রতীক যে আছে সেটা উনি নিজে ড্র করলেন, নিজে ডিজাইন করলেন। রামকৃষ্ণ মিশনের যে প্রতীক, এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, এটা তো আপনি দেখেছেন। এটা হলো রামকৃষ্ণ মিশনের এই এমব্লেম। তো এমব্লেমের মধ্যে আবার কি কি দেখছি? এখানে একটা সাপ আছে, একটা সূর্য আছে, জলের সব তরঙ্গুলি আছে, হংস আছে, আর নিচে লেখা আছে তন্নো হংস প্রচোদয়াৎ। তো এই হলো রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সিম্বল, প্রতীক। সেটা স্বামীজি নিজে করেছেন। মিনিং কি আছে? সাপ যে হচ্ছে সেটা হলো কুণ্ডলিনী শক্তি। তো রাজযোগ, যে রাজযোগের অনুযায়ী আমাদের কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে যখন সহস্রারে যায়, ষটচক্র ভেদন করে, তখন সর্পাকারে যায়। তো সাপটা হলো রাজযোগের প্রতীক, সূর্য হলো জ্ঞান যোগের প্রতীক, জলের যে তরঙ্গগুলি আছে সে হলো কর্মের তরঙ্গ, মানে কর্মযোগ। আর এই যে কমলের ফুল আছে, কমল পুষ্প আছে, লোটাস, লোটাস হলো ভক্তির প্রতীক, হলো
প্রেম, ভক্তি, ভক্তি, ভক্তি যোগ। আর নিচে ভিতরে আছে হংস, নিচে লেখা আছে তন্নো হংস প্রচোদয়াৎ। এইভাবে হংস পরহংস পরমাত্মার দর্শন পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? রাজযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, চার যোগটাকে একসঙ্গে মিলে নিলে, এমন তো স্বামীজি বলছেন যে কোনো এক যোগের আমরা যদি সাধন করি, যে কোনো একটা যোগ, সেও আমাদের পরমাত্মার কাছে নিয়ে যাবে। কিন্তু আমাদের উচিত চারটি যোগ একসঙ্গে মিলে দিলে কি হবে, চারটি যোগের যে ভালো ভালো জিনিসগুলো আমরা পেয়ে যাব। আর চারটা যোগে যখন আলাদা করে করছি, তখন কিছু কিছু সেখানে কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধা দূর হয়ে যাবে। সুতরাং চারটে যোগকে সমাবেশ করতে হবে একসঙ্গে, আর আমাদের সব ফ্যাকাল্টিজ এর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়ে যাবে। আর আমরা তাড়াতাড়ি আমরা ওই পরম লক্ষ্য আমাদের যে তন্ন হংস প্রচোদয়াৎ, পরমাত্মার এই দর্শন পেয়ে যাব। তো তার মধ্যে উনি সব থেকে বেশি দিয়েছেন জোর এই যুগের জন্য রামকৃষ্ণ মিশনের মাধ্যমে শিব জ্ঞানে জীব সেবা। এবং সেই ইন্সপিরেশনটা উনি পেয়েছেন ঠাকুরের কাছ থেকে, রামকৃষ্ণদেবের কাছে। দক্ষিণেশ্বরে একবার শ্রী রামকৃষ্ণদেব বসেছিলেন আর কথা বলছিলেন ভক্তদের সঙ্গে। ভক্তদের মধ্যে অনেকজন ছিল, তার মধ্যে নরেন্দ্রনাথও ছিলেন, যিনি পরে স্বামী বিবেকানন্দ হলেন। উনি তখন তো যুবক। তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখো বৈষ্ণবের ধর্মের মধ্যে তিনটি জিনিস আছে। একটা হলো বৈষ্ণবের সেবা করতে হবে। আর একটা হলো নামে রুচি, ভগবানের নামে রুচি থাকতে হবে। আর একটা হলো জীবে দয়া। যখন বললেন জীবে দয়া, তো উনি সমাধি অবস্থায় চলে গেলেন। আর যখন সামান্য অবস্থায় এলেন, বললেন কি বললে? জীবে দয়া? জীবে দয়া? না না না, জীবে দয়া নয়, জীবের শিব জ্ঞানে সেবা, জীবের শিব জ্ঞানে পূজা। এই কথাটা যখন স্বামীজি শুনেছেন নরেন্দ্রনাথ, পরে বাইরে এলেন, বললেন আজ গুরুদেবের মুখ থেকে কত বড় উপদেশ শুনলাম। কি উপদেশ শুনলাম! জ্ঞান, ভক্তি, কর্ম সব সমন্বয় হয়ে গেল এই কি কথাতে। এবং এই যে পুরানো কালের যে কথা আর আজকের যে কথা, সবগুলো সব মিলে গেল। কি কত বড় উপদেশ ঠাকুর আজকে দিয়েছেন। যদি আমি কোনো অবসর পাই ভবিষ্যতে, এই যে উপদেশ, এটা সারা জগতে আমি প্রসারিত করব। এতে উনি পেলেন, এই অবসর পেলেন যখন বিদেশ থেকে ফিরলেন 1897। তখন ওই শিব জ্ঞানে জীব সেবার জন্য উনি রামকৃষ্ণ মিশন স্টার্ট করলেন। আর গুরু ভাইদের জন্য আহ্বান করলেন, এই এতদিন তোমরা শুনেছিল মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আমি এখন তোমাদের নূতন মন্ত্র দিচ্ছি, আজকের যুগের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। ওটা কি? দরিদ্র দেব ভব, রোগী দেব ভব। রোগী নারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবার জন্য স্বামীজি বললেন নিজের জীবনকে উৎসর্গ করে দাও। আত্মনো মোক্ষার্থম জগদিতায় আহ্বান করলেন। এতদিন যত সংস্থা ছিল, মনেস্টিক অর্গানাইজেশন, সন্ন্যাসীদের যত অর্গানাইজেশন ছিল, তাদের লক্ষ্যটা কি ছিল? আত্মনো মোক্ষার্থম। আত্মনো মোক্ষার্থম, আমরা নিজের মুক্তি চাই। কিন্তু স্বামীজি এই রিভলিউশনারি মঙ্ক, উনি ক্রান্তিকারী, উনি রামকৃষ্ণ মিশন স্টার্ট করলেন। উনি কি বললেন? শুধু আত্মনো মোক্ষার্থম না, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। জগতের হিত করতে করতে, জগতের সেবা করতে করতে আত্মনো মোক্ষার্থম করতে হবে। এবং সেটা পসিবল আছে। কেন? এই জন্য কি প্রত্যেক মানুষের মধ্যে তো সেম ঈশ্বর রয়েছে। আরে ঈশ্বর শুধু মন্দির মসজিদ গির্জাঘরে আছে কি? এটা নতুন কথা যে ঠাকুর বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা, জীবের দয়ানে প্রত্যেক জীবের মধ্যে শিব রয়েছেন, প্রত্যেক মানুষের মধ্যে পরমাত্মা রয়েছেন। সেই পরমাত্মার যদি আপনি সেবা করেন, তাহলে তো পরমাত্মার সেবা হলো, মানুষের সেবা তো হলো না। তো পরমাত্মার সেবা করলে পরমাত্মাকে পাবেন। তো এটা তো ডবল বেনিফিট, ডবল প্রফিট হলো। যার সেবা করবে সেও প্রফিট পাবে, আর যে সেবা করবে সে ভগবান লাভ পাবে।
আর যাকে সেবা করবে সে রুটি কাপড়া মকান পাবে, বাড়ি পাবে, কাপড় পাবে, অন্ন পাবে, খাওয়া দাওয়া পাবে, অনেক রকম রিলিফ আছে, রিলিফ ওয়ার্ক হবে, না হলে মেডিকেল সেন্টার থ্রু দরিদ্রনারায়ণ রোগী নারায়ণ সেবা হবে, দরিদ্রনারায়ণ সেবা হবে। এই নানান রকম সেবা প্রকল্প রামকৃষ্ণ মিশনের রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল ইনস্টিটিউশন, কত রকমের সেবা। এই শিব জ্ঞানে জীব সেবা, এটাতে কি হচ্ছে, আমরা সোশ্যাল সার্ভিস করছি না, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে ভাবছে রামকৃষ্ণ খুব ভালো সোশ্যাল সার্ভিস করে, না, স্বামীজি বলছে আমরা সেবা করছি, আমরা সোশ্যাল সার্ভিস করছি না, সমাজ সেবা করছি। তো আমরা কি করছি, আমরা উপাসনা করছি, আমরা পুজো করছি। যখন সকাল বিকালে মন্দিরে বসি ধ্যান করি তাও ভগবানের পুজো করছি, আর যখন ডিসপেন্সারিতে যাই, হসপিটালে যাই, যখন রোগী নারায়ণ সেবা করি তখনও পুজোই করছি। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটা বিরাট বড় একটা ক্রান্তিকারী স্টেপ স্বামীজি নিয়েছেন। আর এটা দিয়ে পুরো জগতে এখনো আস্তে আস্তে ওরা নিচ্ছে, সবাই নিতে পারেনি এই সন্দেশটা। রামকৃষ্ণ মিশন ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন যে স্বামীজি আর ঠাকুরমা স্বামীজির সন্দেশটাকে নিয়ে এরকম এগিয়েছে, 127 বছর ধরে এগুচ্ছে। এখন দেখে দেখে অনেক অর্গানাইজেশন আসছে, ওরাও কাজ করছে, কিন্তু তারা ওই শিব জ্ঞানের যে সেবা নিতে পারছে না, তারা সমাজ সেবাটুকু নিচ্ছে। কিন্তু রামকৃষ্ণ মিশন সাধু সমাজ সেবা করে না, শিব জ্ঞানে জীব সেবা করবার চেষ্টা করছি আমরা। প্রত্যেক মানুষের মধ্যে ভগবান রয়েছে। স্বামীজি বলছেন, আরে তোমরা কিরকম মুখ্য বোকা, এখানে গঙ্গা রয়েছে, সেখানে গিয়ে তুমি কূপ একটা ওয়েল ডিগ করছো। আরে সেখানে গঙ্গা রয়েছে, তো এখানে মানুষের মধ্যে পরমাত্মা রয়েছে, তার সেবা ছেড়ে তোমরা মূর্তি পূজা করছো। মূর্তি পূজা করতে দোষ নেই, স্বামীজি নিজে মূর্তি পুজো স্টার্ট করেছেন বেলুর মঠে, কিন্তু উনি বলছেন এখানে জীবন্ত মানুষ আছে, এখানে তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে আছে, এই মানুষকে আগে সেবা করো। যে দরিদ্র নারায়ণ আছে, যার মধ্যে যে এখনো যে খিদে পাচ্ছে, যার রুটি নাই তাকে রুটি দাও, যার যে রোগী আছে তাকে ওষুধ দেও। এটা হলো ওই রোগী নারায়ণের পূজার ওষুধ দিয়ে হবে। দরিদ্র নারায়ণের পূজা যেমন শিবজির পূজা অনেক রকম হবে, কৃষ্ণ ভগবানের পূজা অন্য রকম হবে, রোগী নারায়ণ পূজা অন্য দিকে হবে, আর দরিদ্র নারায়ণ পুজো অন্য রকম হবে। কিন্তু এইগুলো হচ্ছে নারায়ণ। তো এটা পুরো একটা রিভলিউশন। সেই জন্য সিস্টার নিবেদিতা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ওর ইন্ট্রোডাকশনে খুব সুন্দর কথা বলছেন। This is the realization which makes Vivekananda the great teacher of karma, not as divorced from, but as expressing Gyan and Bhakti. To him, the workshop, the farmyard, the laboratory are as true and fit sins for meeting God with man as the door of a temple or the cell of a monk. No difference henceforth between sacred and secular. To work is to worship, to labor is to pray, to renounce is to conquer. No difference henceforth between sacred and secular. কত বড় কথা নিবেদিতা বলছেন। এই যে রিয়েলাইজেশন, প্রত্যেক মানুষের মধ্যেই ওই পরমাত্মা রয়েছেন, তার সেবা করতে হবে, সেটা দিয়ে কি হবে, প্রত্যেক কাজটা পুজো হয়ে যাবে। নো ডিফারেন্স বোথ বিটুইন স্যাক্রেড এন্ড সেকুলার। আমরা কি মনে করছি, তো আমি কি করি, সকালে বিকালে এক আধা ঘন্টা ভগবানের নাম নিই, সারাদিন আমি সংসারে কাজ করি, আমি গৃহস্থী করি, এটা দিয়ে হবে না। 24 ঘন্টা ভগবানের সঙ্গে থাকতে হবে। কিন্তু তার মানে কি শুধু জপ ধ্যান করতে হবে, যখন আমি অপরের সেবা করছি সেটাও পুজো, শিব জ্ঞানে জীব সেবা। যখন মন্দিরে পুজো করছি সেটাও পুজো, আবার যখন সেবা করছি তখনও পুজো। তো সিস্টার নিবেদিতা বলছেন এই যে স্বামীজির অনুভূতি, দিস ইজ দ্য রিয়েলাইজেশন which makes Vivekananda the great preacher of karma, not as divorced from Gyan and Bhakti, but expressing Gyan and Bhakti. আর ওনার জন্য টু ল্যাবরেটরি, ইন্ডাস্ট্রি, অফিস, এইসবগুলো সব সেকুলার, সব সেকুলার নয়। যেমন মন্দির অথবা যেমন এক সাধুর কুটিয়া, ওই রকমই অফিস, ওই রকমই ইন্ডাস্ট্রি, ল্যাবরেটরি, সব জায়গায় ওই ভগবান রয়েছেন, একই ঈশ্বর রয়েছেন, বিভিন্ন ধরনের ভগবান রয়েছেন।
এই মনে করে যদি আমরা যে কাজ করি, সেবা কাজ করি, তাহলে সেবা পুজো হয়ে যাবে, শিব জ্ঞানী জীব সেবা তখন হয়ে যাবে। তো এই কথাটা নিয়ে রামকৃষ্ণ মিশন যখনই যে কোনো ডিজাস্টার হয়, আপনি দেখবেন প্রথম আমরা গভর্নমেন্টের কোনো অর্ডারের জন্য ওয়েট করি না, আমরা নিজে চলে যাই ওখানে, কত ক্ষতি হয়েছে, কত হয়েছে কত নাই, কি ওদের দরকার, আমরা নিজে গিয়ে রিলিফ স্টার্ট করে দিই। তারপরে গভর্নমেন্ট যায়, গভর্নমেন্ট যদি বলে তখন বড় লেভেলে হবে, বড় স্কেলে হবে রিলিফ, কিন্তু আমরা অপেক্ষা করি না, আমরা নিজে। আমাদের যখন আর্থকুয়েক এসেছিল, ভূকম্প এসেছিল 2001-এ, তো কচ্ছে এসেছিল, তো কচ্ছে আমরা অনেক ড্রাউট রিলিফ করেছিলাম 1970। রাজকোট থেকে তো লোক আসবে, আমরা পৌঁছতে পারিনি, ভেঙে গেছে, কিন্তু ওরা নিজের মতো রিলিফ স্টার্ট করে দিয়েছে। তো এইভাবে রিলিফ ওয়ার্ক হচ্ছে। তো যত রকমের সেবা কর্ম হচ্ছে রামকৃষ্ণ মিশনের এই সেবা যজ্ঞের দ্বারা, তার মধ্যে এডুকেশনাল ওয়ার্কও হচ্ছে। আমাদের প্রায় 1300 এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, ফর্মাল ইনফর্মাল দুটো মিলিয়ে বলছি, প্রায় 3 লক্ষ বিদ্যার্থী, 3 লাখ স্টুডেন্টস, দে আর স্টাডিং দেয়ার। আর এই যে হসপিটাল যে আছে আমাদের, 17 ইনডোর হসপিটালস, 147 ডিসপেন্সারি, 64 মোবাইল মেডিকেল ডিসপেন্সারি, এইসব মিলে টিলে প্রায় 80 লাখ রোগী নারায়ণের সেবা হচ্ছে প্রত্যেক বছরে। আর লাস্ট ইয়ার আমরা 1300 কোটি টাকা আমরা খরচ করেছি বিভিন্ন সেবা কাজকর্মের জন্য, যার মধ্যে বেশিরভাগই টাকাটা ডোনেশন হিসাবে এসছে, কিছুটা গভর্নমেন্ট গ্রান্ট থেকে এসছে। রুরাল ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের যে আছে, সেখানে অনেক ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য আমরা গভর্নমেন্ট থেকে কিছু টাকা পাচ্ছি, কিন্তু বেশিরভাগই টাকা আমাদের এই ডোনেশন দিয়ে পাচ্ছি। তো 1300 কোটি টাকার সেবা কাজ হয়েছে। কিন্তু এই যে সেবা আছে, এটা সমাজ সেবা নয়, শিব জ্ঞানে জীব সেবা। তো রামকৃষ্ণ মিশনের রেলিভেন্স আজকে কি আছে, যতদিন এই জগতে দুঃখ আছে ততদিন রামকৃষ্ণ মিশনের রেলিভেন্স আছে, যতদিন এখানে ডিজাস্টার থাকবে ততদিন রামকৃষ্ণ মিশনের রেলিভেন্স থাকবে, যতদিন একটাও জীব এমন আছে যার মুক্তি হয়নি, ততদিন রামকৃষ্ণ মিশন রেলিভেন্স আছে, ওর রেলিভেন্ট আছে। আর স্বামীজির সন্দেশটাও ওই ছিল। আর রামকৃষ্ণ ইজ ওয়ান অফ দ্য চ্যানেলস থ্রু উইচ স্বামীজি ইজ ওয়ার্কিং অ্যাজ অন টুডে। স্বামীজি বলছেন আমি শরীর ছেড়ে দেব, কিন্তু আমি কাজ বন্ধ করব না। তো স্বামীজির কাজ চলছে আজকেও, রামকৃষ্ণ মিশনের মাধ্যমে চলছে, আরো অনেক চ্যানেলের মাধ্যমে চলছে, কিন্তু দ্য বিগেস্ট চ্যানেল এন্ড দ্য বিগেস্ট চ্যানেল ইজ অফকোর্স রামকৃষ্ণ মিশন। তারপরে সারদা মঠও আছে, আরো অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু রামকৃষ্ণ মঠ এন্ড মিশন আর এদিকে সারদা মঠ এন্ড মিশন প্যারাল অর্গানাইজেশন, এইসব দিয়ে ঠাকুর মা স্বামীজির যে সন্দেশটা, যেটা হলো সমস্ত জগতের মুক্তি, সমস্ত জগতের কল্যাণ, সমস্ত জগতের আধ্যাত্মিকরণ, স্পিরিচুয়ালাইজেশন, not only economic good, not only financial help, not only economic good, not only social good, কিন্তু spiritual good। আর spiritual good এটাই হলো আলটিমেট, যেটা আধ্যাত্মিক শান্তি যখন পাওয়া যায়, অনন্ত সুখ অনন্ত শান্তি যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আমাদের সব প্রবলেম সলভ হবে না। তো সুতরাং রামকৃষ্ণ মিশনের এরকম প্রাসঙ্গিকতা আছে। আমি নিজের কথাটা তাড়াতাড়ি শেষ করছি, কেন এই টাইম হয়ে গেছে। তো আমি যতটুকু বললাম তার মধ্যে বেশি দুই কথাটা মনে রাখতে হবে। একটা হলো বিশ্ব শান্তি যে প্রবলেম, তার জন্য রামকৃষ্ণ মিশন সচেত আছে এবং তার জন্য রামকৃষ্ণ কাজ করছে, সেটা খুবই রেলিভেন্ট সর্বধর্ম সমন্বয়ের ভাবনা দিয়ে। আর একটা হলো মনের শান্তির জন্য 4 যোগের সমন্বয় দ্বারা মনের শান্তি পাওয়া এবং দিব্যতা নিজের দিব্যতা থেকে পেয়ে পাওয়া, এই যে ম্যানিফেস্টিং দ্য ডিভিনিটি, এই যে গোলটা দিয়েছেন। আর থার্ড হলো শিব জ্ঞানে জীব সেবা, এ দিয়ে মনের শান্তি পাওয়া। এই দুটো যে প্রবলেম, বিশ্ব শান্তি আর মনের শান্তি, এই দুটো প্রবলেম আজকে যে বেশি আছে, তার সলিউশন রামকৃষ্ণ মিশন দিচ্ছে, যার জন্য রামকৃষ্ণ মিশন খুবই প্রাসঙ্গিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রামকৃষ্ণ মিশন ও মঠের প্রাসঙ্গিকতা মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে পরিস্ফুট করলেন, আর শেষ মন্ত্র দুটি আমাদের ধরে রাখতে বললেন, বিশ্বশান্তি আর নিজের মনের শান্তি। এতক্ষণ আপনারা এই বিষয়ের উপর খুব সুন্দর একটি প্রাসঙ্গিক বক্তৃতা শুনলেন। এখন ভক্তমণ্ডলীর কাছে আবেদন, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপর করতে পারেন সরাসরি, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। হ্যাঁ, মহারাজজি আগামীকাল কলকাতা আসছেন, খুবই ব্যস্ত শিডিউল ওনার, আমরা বেশিক্ষণ আটকে রাখবো না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, সত্যি কথা বলতে কি এই মনন, এই সময়ে মনন করতেই ভালো লাগে। আর এত সব প্রশ্নের উত্তর এমনি এমনি আপনি যে দিয়ে দেন, দিয়েছেন, এরপরে আর প্রশ্ন করার কিছু থাকে না। তো আমাদের 2000 ভিডিও আছে, সব চ্যানেল সব লিংক দিয়ে দিয়েছি, সব লিংক দিয়ে দিয়েছি। তার মধ্যে আপনি অনেক জিনিস পেয়ে যাবেন, ওখানে কোয়েশ্চেন আনসারও দেওয়া আছে, আর অনেক ভিডিও আছে, সব পেয়ে যাবেন। মহারাজজি, আমার একটি প্রশ্ন রয়েছে। এই যে আমাদের বিশ্বের এত অস্থিরতা এই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আর কত সময় লাগবে, আর কিভাবে এটার মানে সলিউশন হবে লাস্ট পর্যন্ত? বিশ্বে কি শান্তি কোনোদিন ফিরবে? দেখুন, একটা কথা বলি আপনাকে। একজন রাজা ছিল, যে একটা তখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কিল পেয়েছে, তা ওই পায়ে পায়ে লেগে গেছে। সুতরাং ও বলছে এই রাস্তাটা পেয়ে গেছে, এটা ভালো হচ্ছে না, পুরো রাস্তাটা করে দাও যাতে কোনো কোনো কিল না থাকে। তো পুরো রাস্তাটা চামড়া দিয়ে ওটা মড়ানো হচ্ছে, সব চামড়া এসে গেল, পুরো রাস্তাটা কভার হচ্ছে না। তখন একজন বুদ্ধিমান বলল, একটা কাজ করো, রাজাকে একটা ভালো চামড়া দিয়ে জুতো পরিয়ে দাও, তাহলে ওর কোনো কিল লাগবে না। তা আমরা এইটুকু করতে পারি, নিজের জুতোটা পরে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এইটা জগৎকে, তো জগতের কথা বলছেন স্বামীজি কর্মযোগে, জগৎটাকে আপনারা বদলাতে পারবেন না। বলছেন না, ভূতের কথা বলছেন, তো একজন ভূত বলেছে আমি এক ভূত পেতে যাই, ও সন্ত বলছেন না না ওই ভূতের পিছনে যাও না, বলে না না আমাকে মন্ত্র দিয়ে দেন, আমি ভূত 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 চাই, আমি একজন ভূত আমার কাজ করবে সব। বললে ঠিক আছে, মন্ত্র মন্ত্র দিয়ে দিলেন, মন্ত্র জাপ করলো, ভূত হাজির হয়ে গেল। বলে ঠিক আছে, যা কাজ বলবেন আমি করব, কিন্তু যদি কাজ না দিতে পারেন তাহলে তোমাকে মেরে ফেলবো। আরে আমার কাছে অনেক কাজ আছে। বলে এই নগরটা শেষ করে দাও, নষ্ট করে দাও, এই নষ্ট হয়ে গেল। বলে এটা আরেকটা নগর করে দাও, আরেকটা নগর হয়ে গেল, আর একটা সুন্দর শহর করো, হয়ে গেল, এটা করো ওইটা করো, যা বলছে ফটফট করে যাচ্ছে। বলে এখন বলো, না হলে তোমাকে খাবো। এখন তো ভয় পেয়ে গেছে, দৌড়ে গেছে মহাত্মার কাছে। আপনি বলেছিলেন, ভালোই বলেছিলেন, এইটা তো তো কিছুতে এখন বলছে মার্বল, আমার কাছে কোনো কাজ নেই যে ওকে দেব, ও কাজ এরকম করে ফেলে করে নিচ্ছে। দেখো ওই যে কুকুর যাচ্ছে, ধরো ধরো কুকুরকে, ধরে বল তোমার কাছে তলোয়ার আছে হাতে, ও কুকুরটা লেজটা কেটে দাও, কেটে ওকে দিয়ে দাও, ও লেজটা সোজা করবে। তো ভূত বলেছে ভূতকে, এই লেজটা সেজো করো, সোজা করো, এক্ষুনি করেছি, সোজা করে ফেরত দিল, আবার ওই লেজটা ওই রকমই হয়ে গেল, আবার দিল, আবার এরকম হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা। এখন ভূত বলছে আমি তো এত এক্সপার্ট ভূত, কিন্তু এরকম কোনো কষ্ট আমি কোনোদিন পাইনি, বাবারে বাবা, এটা তো সোজা হচ্ছে না। আচ্ছা, বলে কম্প্রোমাইজ করছি, আমি যা যা দিলাম সব তোমার কাছে থাকবে, কিন্তু আমাকে ছেড়ে দাও বাবা, আমি এই কাজটা করতে পারবো না। এই কুকুরের লেজটা কোনোদিন সোজা হবে না, আর জগৎটাও সোজা হবে না। কিন্তু তখন স্বামী যখন কথা বল, আপনি এই যে শিব জ্ঞানে যে সেবা বলছেন, তারপরে সেবা করতে বলছেন, এই সেবা করতে বলছেন, ওই করতে বলছেন, তো কেন বলছেন? বলছে আরে যে কুকুর লেজটা তো সোজা হবে না, কুকুর লেজ সোজা করতে করতে আমরা সোজা হয়ে যাব। আমরা, ওদের লেজটা তো সোজা হবে না, কিন্তু আমরা সোজা হয়ে যাব, তার মানে আমাদের কল্যাণ হবে, আত্মনো মোক্ষার্থম হয়ে যাবে, আমাদের চিত্ত শুদ্ধি হবে, অপরে যা হবে যে হবে না, হবে না কিছু না, নিজেরটা অন্তত কল্যাণ হয়ে যাবে, অপরের জগতে কল্যাণ করে। সুতরাং
আমরা নিজেকে ঠিক বাঁচিয়ে রাখবো, নাম্বার 1। আমরা নিজের আধ্যাত্মিক সাধনা করব, নাম্বার 2। যা গুরুদেব বলেছেন উপাসনা করব, খুব প্রার্থনা করব যেন সবাই সদ্বুদ্ধি পায়। আর তো কিছুই করতে পারবো না, আমরা তো প্রাইম মিনিস্টার নেই যে আমরা ডিসিশন নেব। আমরা প্রার্থনা করতে পারি যে কোন সকলকে ভগবান প্রভু যেন সকলকে সদ্বুদ্ধি দেন, আর আমরা ভালো পথে চলবো। অপরকেও যত আমাদের কাছাকাছি আসে তো ওদেরকে সৎপথে যেতে বলবো, এইটুকু আমরা করতে পারি। আর কুকুরের লেজ সোজা হবে না। হ্যাঁ মহারাজ, পূর্ব ব্যাখ্যা, মহারাজ প্রণব নিবেদন, পূর্ব ব্যাখ্যা। আর যতদিন মহারাজ কুকুরের লেজ সোজা হবে না ততদিন স্বামীজি প্রাসঙ্গিক থাকবেন, ততদিনই রামকৃষ্ণ মিশন প্রাসঙ্গিক থাকবে। আমরা করতে থাকবো, আমরা কুকুর লেজ সোজা করতে থাকবো যাতে আমরা সোজা হয়ে যাই। আমরা সোজা হই, ঠিক। একদম, আমাদের ডিউটি করে যেতে হবে, আমাদের ডিউটি করে যেতে হবে, আমাদের সেবা করে যেতে হবে। আমরা আমাদের চিত্তশুদ্ধি হবে, আমরা ভগবানকে পেয়ে যাব, আমাদের মুক্তি হয়ে যাবে। প্রণাম নেবেন মহারাজজি। মহারাজজি তখন যে বললেন ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলোর কথা বললেন যেগুলো পালন করা হয় মিশনে, তো ইসলামদের এরকম কিছু কি পালন করা হয়, কোন অনুষ্ঠান বা কিছু? আমার একটু ওটা জানতে চাই। এখানে তো আমাদের লোক ওখানে আসে না তো লোকগুলো, সুতরাং কিন্তু বাংলাদেশে কোন কোন অনুষ্ঠান পালন করা হয়। বাংলাদেশে আমাদের যত সেন্টার আছে না, বাংলাদেশে আমাদের 15 সেন্টার আছে, 15, এখানে কিছু কিছু পালন করা হয়। আচ্ছা মহারাজজি, প্রণাম নেবেন মহারাজজি। হ্যাঁ, এখন ঠাকুরমা স্বামীজির চরণে এবং মহারাজজির সম্মুখে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের এই সংঘের দিদি তুহিনা পুত্রতুণ্ড। প্রণাম মহারাজ, খুব ভালো লাগলো এতক্ষণ শুনে। সবাই যেরকম বললো আমরা সবাই বৃদ্ধ হয়েছি খুব, আর বারবার আসবেন, আমাদের এরকম সমৃদ্ধ করবেন। আমি স্বামী চন্ডিকানন্দ মহারাজের একটি গান নিবেদন করছি ঠাকুরের জন্য। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। বিদ্যা সাধিয়া লোভিব দীপ জ্ঞান, রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্য কহিয়া গভূষণ সত্যের দানে ধরিব জীবন, সূর্য কহিয়া গভূষণ সত্যের দানে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধ্যা, মিলিয়াছি এক প্রাণ। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ঘোষিবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। ঘোষিবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা সবাই
বিবেকের সভায় উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান। বিবেকের জয়গান গাহিয়া আনন্দে জয় মহামায়, জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি একটা, ভরা ভরা বিদ্যা সাজিয়া লোভিব দীপ জ্ঞান। রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি একটা, রাম কৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি একটা। প্রণাম। মহারাজজিকে আবারও সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি দিব্যত্রয়ীর কাছে। আমাদের কিছু কার্যাবলী সকলের জ্ঞাতার্থে